হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমেরিকায় তো সামার চলে এসেছে, আর যেহেতু সামার আসছে এভরি উইকেন্ডে আমরা কিছু না কিছু প্ল্যান করি বাইরে কোথাও যাওয়ার জন্য। তা আজকে আমরা যাব হল্যান্ডে টিউলিপ গার্ডেন দেখার জন্য। মিশিগান স্টেটের হল্যান্ড শহর ভিজিটরদের কাছে একটা ডেস্টিনেশন প্লেস ইন দ্য সামার টাইমে। আমি যেই শহরে থাকি হ্যামটারম্যাক থেকে আমাদের হল্যান্ড সিটিতে যেতে সময় লাগবে 3 ঘন্টা। আর এখন তো টিউলিপ ফেস্টিভ্যাল চলছে, তো প্রচুর মানুষের ভিড় হয় এখানে, তো হাতে অনেক সময় নিয়ে বের হতে হয়। আর এই টিউলিপ ফেস্টিভ্যাল শুরু হয়েছে মের 4 তারিখ থেকে, এটা চলবে মের 12 তারিখ পর্যন্ত। আর যেহেতু এখন ফেস্টিভ্যাল চলছে তো দেখা যায় পার্কিংয়ের খুবই বড় একটা সমস্যা, সব পার্কিং একদমই ফুল থাকে। তো হল্যান্ড সিটিতে ঢুকে গাড়ি পার্ক করতে করতেই দেখা যায় প্রায় 4 ঘন্টার উপরে সময় লাগে। তো বাচ্চাদেরকে নিয়ে একদিনের লম্বা ট্রিপে বের হয়ে গেছি হল্যান্ড সিটিতে টিউলিপ গার্ডেন দেখার জন্য। আর আমেরিকায় 3 ঘন্টা ড্রাইভ করে কোথায় যাওয়া মানে অনেক বড় লম্বা একটা ট্রিপ। 1 ঘন্টার মতো আমরা জ্যামে বসেছিলাম, তারপরও বলবো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হল্যান্ডে এসে পৌঁছেছি। আর বাচ্চারাও ঘুমিয়েছিল, তো খুব একটা অসুবিধা হয়নি। আমরা যেদিন টিউলিপ গার্ডেন দেখতে গিয়েছিলাম ওই দিন ওয়েদার বেশ ভালো ছিল, একদম সানি ডে। আইল্যান্ডে যাওয়ার আগে আমাদেরকে একটা ম্যাপ দেয় যেন আইল্যান্ড সম্পর্কে আমরা খুব ভালোভাবে ধারণা পেতে পারি। আর ম্যাপ দেখে যা বুঝলাম আমাদেরকে প্রায় হাফ অ্যান আওয়ার হাঁটতে হবে এই আইল্যান্ডে ঢোকার জন্য। হাফ অ্যান আওয়ার হাঁটার পর আমরা উইন্ডমিল আইল্যান্ডের কাছাকাছি এসেছি। এখন আমরা টিকিট কাটবো। আর টিকিট কাটার জন্য এত বড় লম্বা লাইন ছিল, প্রচুর মানুষ ছিল। পার পারসন টিকিট ছিল $12 করে, আর 3 বছর থেকে 15 বছরের বাচ্চাদের জন্য ছিল $6 করে। এই প্রথম টিউলিপ গার্ডেন দেখতে এসেছি, এর আগে বহুবার প্ল্যান করেছিলাম টিউলিপ গার্ডেন দেখার জন্য, কিন্তু বিভিন্ন কারণে আর সেটা হয়ে ওঠেনি। আমেরিকায় সামার টাইমে টিউলিপ ফেস্টিভ্যাল ছাড়াও ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল, সানফ্লাওয়ার ফেস্টিভ্যাল বা চেরি ব্লসমের মতো অনেক ধরনের ফেস্টিভ্যালই হয়ে থাকে। উইন্ডমিল আইল্যান্ড গার্ডেন 36 একর জায়গা নিয়ে গড়ে ওঠা এই গার্ডেনটি আছে মিশিগানের হল্যান্ড সিটিতে। টিউলিপ টাইমে এই গার্ডেনটি ভিজিটরদের কাছে অত্যন্ত ইউনিক এবং বিউটিফুল একটি ডেস্টিনেশন প্লেস। সিজনাল টিউলিপ ছাড়াও নেদারল্যান্ডের হিস্টোরিক্যাল বিল্ডিংয়ের রেপ্লিকা স্টাইলে তৈরি করা বেশ কিছু বিল্ডিং এবং ডাচ কস্টিউম গাইড এই আইল্যান্ডটি ভিজিটরদের কাছে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। প্রকৃতির কাছাকাছি আসলেই না মনটা অনেক ভালো হয়ে যায়। এত সুন্দর মনোরম দৃশ্য সত্যিই খুব ভালো লাগে। সব ধরনের ব্যস্ততা একদিকে রেখে মাঝে মাঝে এমন প্রকৃতির কাছে যেতে আমার খুবই ভালো লাগে। লাইফে অনেক স্ট্রেস থাকে, অনেক টেনশনে থাকতে হয় আমাদেরকে, তারপরও বলবো যে মাঝে মাঝে ঘুরতেও যেতে হয়, নিজের জন্য একটু সময় দিতে হয়, না হয় কিন্তু জীবনটা একরকম হয়ে যায়। আর এখানে যারা কাজ করেন তারা ডাচদের যে ঐতিহ্যবাহী পোশাক রয়েছে ওই ড্রেসই সবাই পরেছিলেন, আর খুবই ফ্রেন্ডলি ছিল। এই মেয়েটাকে আমি বলেছিলাম যে তোমাকে আমি একটু ভিডিও করতে পারবো কিনা, তা সে খুবই হাসি মুখে বলছিল যে অবশ্যই। আর আমরা এখন যাচ্ছি উইন্ডমিল আইল্যান্ডে, আর এটা পার হতে একটা ছোট্ট লেক আছে, আর চারদিকের পরিবেশটা অনেক মনোরম। প্রচুর মানুষ ছিল, দেখতে একদম মানে ফেস্টিভ্যাল, যে একদম ফেস্টিভ্যালের মতোই ছিল সব কিছু। ডি জাওয়ান 250 বছর পুরনো একমাত্র ডাচ উইন্ডমিল, যা গোটা আমেরিকায় এই আইল্যান্ডই আছে। শুধু তাই নয়, এই উইন্ডমিলটি কিন্তু এখনও আগের মতো কাজ করে। ইট ইজ দ্য ওল্ডেস্ট অথেন্টিক অ্যান্ড ওয়ার্কিং ডাচ উইন্ডমিল ইন দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে আমি প্রচুর ভিডিও দেখেছি এই উইন্ডমিলের। ফাইনালি আমরা এই জায়গায় আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রতি বছর হল্যান্ডে ভিজিটররা ঘুরতে আসে শুধুমাত্র এই উইন্ডমিল দেখার জন্য। আর সাথে তো টিউলিপ গার্ডেন আছেই। আর হল্যান্ড সাধারণ একটা ভিলেজ এরিয়া ছিল, কিন্তু এখন তো ট্যুরিস্টের কাছে অন্যতম একটা প্লেস।
আর যারাই এখানে আসে তারা সারা দিনের জন্য আসে, সাথে খাবার নিয়ে আসতে পারে, তো সারা দিনের জন্য একটা সুন্দর রিল্যাক্সিং সময় পার করতে পারে। আর উইন্ডমিলের ভিতরে কিন্তু সবাইকে ঢুকতে দেয় এবং একদম টপ ফ্লোরে যাওয়া যায়। তো আমরাও যাচ্ছিলাম এবং কি উইন্ডমিলটা কিভাবে কাজ করে এখানে গাইডরা আছে, তারা দেখিয়ে দেয়। Okay, এদিকে this side. Wait. Hi up to the Yeah. Let's go. তোমার ডেডি হাই বলি। Move your hand. Edisham, থামো, don't move. Yeah. We're in the top of the windmill. And the windmill is rolling. The windmill will get stronger and stronger. The windmill, we need to keep a distance. Edisham, look. Edisham, look. Your daddy calling you. We're in the top of the windmill. আমরা এখন আছি উইন্ডমিলের একদম উপরে, আর উপর থেকে চারদিকের ভিউটা এত সুন্দর দেখাচ্ছিল। আর ওই দিন ওয়েদারও ভালো ছিল, বেশ বাতাস ছিল, খুবই ভালো লাগছিল উপরে উঠে। গুগল গেটে যতটুকু জানতে পেরেছি, ইউরোপের নেদারল্যান্ডের সাথে মিশিগানের হল্যান্ড শহরের কিন্তু একটি গভীর সম্পর্ক রয়েছে। হল্যান্ড এই ডাচ হেরিটেজের প্রতি সম্মান দেখানোর জন্য মিশিগানের আদিবাসী উইলিয়াম রিচার্ডস এবং কার্টার ব্রাউন নেদারল্যান্ড থেকে একটি উইন্ডমিল আনার চেষ্টা করেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম অনেক মনুমেন্ট ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ডাচ গভর্নমেন্ট নেদারল্যান্ড থেকে উইন্ডমিল বিক্রি করার উপর নিষেধাজ্ঞা জারি করেন। অনেক প্রচেষ্টার পর রিচার্ডস এবং তার গ্রুপ ডাচ গভর্নমেন্টকে রাজি করাতে সক্ষম হয়েছিলেন এবং ভীষণভাবে ক্ষতিগ্রস্ত একটি উইন্ডমিল যার নাম ছিল ডিজ-1, তারা এটি কিনতে চেয়েছিলেন। ডাচ গভর্নমেন্ট এই উইন্ডমিলটি $2,800 রিচার্ডস এবং তার গ্রুপের কাছে এই উইন্ডমিলটি বিক্রি করে দেয়। আর এটি হচ্ছে সর্বশেষ উইন্ডমিল যা নেদারল্যান্ডের বাইরে অন্য কোনো দেশে বিক্রি করা হয়েছিল। 1964 সালের অক্টোবর মাসে এই উইন্ডমিলটি এসে পৌঁছে আমেরিকায় এবং এর ঠিক পরের বছর এই উইন্ডমিলটি পাকাপাকিভাবে রাখা হয় এই উইন্ডমিল আইল্যান্ড গার্ডেনে। আর এই উইন্ডমিলটি একদম শুরু থেকে ডিজ-1 নামেই নামকরণ করা ছিল এবং এখনও এই ডিজ-1 নামেই এই উইন্ডমিলটি পরিচিত। যাই হোক, এখন এসেছি টিউলিপ গার্ডেনে, আর টিউলিপ গার্ডেনটা ছিল একদম উইন্ডমিলের সামনে। টিউলিপ গার্ডেনে কত কালারের যে ফুল ছিল, লাল, সাদা, কালো, হলুদ, বেগুনি, মানে বিচিত্র রকমের ফুল, আর এক একটা ছিল এক এক লাইনে, দেখতে খুবই ভালো লাগে। আর আমার মনে আছে ছোটোবেলায় যখন চিপস বা চকলেট কিছু একটা কিনতাম, সাথে একটা কার্ড দিত, ভিউ কার্ড। এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার থাকতো, একদম ছবির মতো ছিল এই টিউলিপ গার্ডেনটা। আর এখানে সবাই এসে কত রকমভাবে যে পোজ দিয়ে ছবি তুলছিল, শুয়ে বসে। একটা ইন্ডিয়ান মেয়েকে দেখলাম মিউজিক ছেড়ে ডান্স করছে আর তার হাজব্যান্ড ভিডিও করছিল, হয়তো সে ফেসবুক পেজে রিল বা কিছু একটা বানাবে বলে। আর
উইলমিল আইল্যান্ড গার্ডেনে এন্ট্রির একদম লাস্ট সময় হচ্ছে সন্ধ্যা 6টায়। এরপর আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। আর এখন একদমই বেলা শেষ, পরন্ত বিকেলবেলায়। আর চাচ্ছিলাম যেহেতু এসেছি এত দূর থেকে, একদম সময়টা কাটিয়ে যাব এখানে। আর প্রতি বছর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এই উইন্ডমিল গার্ডেনটি ওপেন করে দেওয়া হয় ভিজিটরদের জন্য। যাই হোক, হল্যান্ড থেকে আমরা যখন বাসায় ফিরি তখন রাত বাজে প্রায় 12টা। আশা করছি আমাদের হল্যান্ড ট্রিপের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি টিউলিপ গার্ডেনের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক এবং কমেন্টস করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।